আমারই ভাই বোনেরা, আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে নতুন কিছু বিষয় নিয়ে চলে এলাম, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথে থাকবেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে কাজের মুরগি, এবং এই মুরগিগুলো ডিমের জন্য একবার পরিপূর্ণ রেডি। তাছাড়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুরগিগুলোতে ইডিএস, যেটা ডিমের জন্য ভ্যাকসিন করা হয়, সেই ইডিএস ভ্যাকসিনটা করা কমপ্লিট হয়ে গেছে। তাই আপনারা চাইলে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন। আপনাদেরকে আর এই মুরগিগুলো সংগ্রহ করার পর কোনো কিছু করতে হবে না, শুধু খাঁচায় উঠাবেন এবং নিয়ম মাফিক খাদ্য পানি এবং লাইটিং মেনটেন করলে দেখা যাচ্ছে মুরগিগুলোর থেকে আপনারা ডিম নিতে পারবেন। এছাড়া অনেক খামারি ভাই বোনেরা দেখা যাচ্ছে যে নতুন করে শুরু করার জন্য অল্প কিছু মুরগি নিয়ে শুরু করতে চান, তারা হোম ডেলিভারির মাধ্যমে মুরগি সংগ্রহ করতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে যদি কেউ খামারে এসে মুরগি সংগ্রহ করতে চান, করতে পারবেন। তাছাড়া সবথেকে বেশি গুরুত্ব হচ্ছে, আমি প্রত্যেক খামারিদেরকে অনুরোধ করে বলি, আপনারা ভ্যাকসিন পরিপূর্ণ ছাড়া লেয়ার মুরগি সংগ্রহ করবেন না। যদি ভ্যাকসিনে কোনো সমস্যা মনে হয় বা মুরগিগুলো আপনাদের কোনো রকম সন্দেহ মনে হয়, তাহলে আপনারা অবশ্যই মুরগিগুলোর ল্যাব টেস্ট করে ভ্যাকসিন শিওর হয়ে তারপরে মুরগি সংগ্রহ করবেন। আমি চাই আপনারা সঠিক মুরগি সংগ্রহ করেন এবং সঠিকভাবে খামার পরিচালনা করেন। তা আপনারা যদি সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন, লাভবান হতে পারেন, তাহলে আমার এই ভিডিও এবং আপনাদের সামনে নিত্য নতুন যে কষ্ট করতেছি, এই কষ্টটা আমার সার্থক হবে। তাই বলতেছি, আপনারা কারো মিষ্টি কথায় বা কারো দেখা যাচ্ছে চালাকিতে ভুলবেন না। আপনারা অবশ্যই লেয়ার মুরগির সংগ্রহ করার আগে ভ্যাকসিন, লাইটিং এবং বয়স অনুপাতে ওজন ঠিক আছে কিনা, তাছাড়া দেখা যাচ্ছে যে ওই মুরগিগুলা কতদিন বয়সে ডিম দেবে এবং জাত কি, এই বিষয়গুলো আপনারা অবশ্যই শিওর হবেন, তারপরে মুরগি সংগ্রহ করবেন। আপনারা মুরগির সংগ্রহ করতে যদি সঠিক মুরগি সংগ্রহ করতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা সঠিকভাবে এই মুরগির প্রোডাকশন পাবেন না। আর সঠিকভাবে প্রোডাকশন না পেলে খামারি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক খামারি মাঝপথে এসে ব্যবসা ছাড়ি দেয় এবং হতাশ হয়ে পড়ে। তাই আমি বলতেছি, আপনারা আমার কাছ থেকে পুলেট সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পর লাইফ টাইম আপনারা আমার কাছ থেকে যে কোনো প্রশ্ন এবং যে কোনো পরামর্শের জন্য ফোন দেবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাছাড়া আমার কাছ থেকে যারা পুলেট মুরগি সংগ্রহ করে তাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, এবং যাতে তারা কোনো রকম সমস্যা না পড়ে এবং যে কোনো সমস্যা হলে তারা দেখা যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমি যেন তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব